শুরু হচ্ছে পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি রিগান ইস্কান্দার আছি আপনাদের সাথে। আজ পোয়েম অ্যান্ড পলিটিক্সের 6 পর্ব। এই পর্বে আজকের পর্বটি নিবেদন করা হচ্ছে আমাদের কন্যা, আমাদের বোন, 9 বছরের শিশু, ধর্ষিতা শিশু আসিয়াকে নিবেদন করে। আজ আমাদের হৃদয় বড়ই ব্যথিত, বড়ই বেদনাক্রান্ত। আজ পলিটিক্স নিয়ে কোনোই কথা হবে না আপনাদের সাথে। আজ শুধু আসিয়াকে নিয়ে শোকগাথা। আসিয়াকে নিবেদন করে পাঠ করছি আমার কবিতা ফেরাউন। ফেরাউন গৃহে ফিরেছে। তার উত্থিত কদার্য লিঙ্গ বিবি আছিয়ার পবিত্র জনির দিকে ছুটে যাচ্ছে। আছিয়া, দরজা খোল। এই পৃথিবীর বুকে এই সব ধর্ষিত রাতে নারীর পবিত্র জরিদার হয়ে ওঠে রক্তাক্ত গোলাপ। তবুও ফেরাউন জানে না এই সব রক্তাক্ত গোলাপের বিছানার এক কোণে ঘুমিয়ে আছে শিশু মুসা নবী। বিবি আছিয়া গুমরে গুমরে কাঁদে, আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। 2025 খ্রিস্টাব্দের মার্চ মাসের 13 তারিখে আসিয়ার মুক্তি মেলে। বিশ্বাসীদের মনে পড়ে যায় পবিত্র কুরআনের সূরাত তাহরিমের 11 নম্বর আয়াত। হে প্রভু, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমরা সাক্ষী আজ 3000 বছর পর ঈশ্বর আসিয়ার কথা রেখেছেন। 9 বছরের আসিয়া আজ জান্নাতের গৃহের দিকে ডানা মেলে উড়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে এ দৃশ্য দেখছি আমি। তবে মুসা নবীর মতো তাকে আজ মা ডাকতে আমার বড্ড ভয় লাগছে। দুই উরুর মাঝে উত্থিত একটি লিঙ্গ নিয়ে নিজেকে আমার মানুষ নয় শুধু পুরুষ মনে হয়। দুই উরুর মাঝে উত্থিত একটি লিঙ্গ নিয়ে নিজেকে আমার নবী মুসা নয়, ফেরাউন মনে হয়, ফেরাউন মনে হয়। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, এই পৃথিবীতে আমাদের বোন, আমাদের মা, আমাদের সন্তানেরা নিরাপদে থাকুক এই প্রত্যাশায় শেষ করছি পোয়েম অ্যান্ড পলিটিক্স।